সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি নিয়ে চলে এলাম ইন্টারনেটের সবচেয়ে ভাইরাল ভিডিওগুলো একসাথে, জাস্ট কমেডি ধামাকা। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, দেখবেন সাবধান চেয়ার থেকে পড়ে না যান হাসতে হাসতে। তো ভিডিওটা না স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউর সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বেবি তাড়াতাড়ি রেডি হও না, আজকে তোমার সাথে কয়েকটা ভিডিও বানাবো। তোমার সাথে আর ভিডিও বানাবো না, মানুষ বাজে মন্তব্য করে, বান্দরের গলায় মুক্তার মালা। কে কি মন্তব্য করলো তাতে আমার কিছু যায় আসে না, তুমি তাড়াতাড়ি রেডি হও তো। তোমার কিছু আসে যায় না ঠিক আছে, কিন্তু আমার আসে যায়। কেউ তোমারে বান্দর বলুক, এটা আমি সহ্য করতে পারি না। সারাদিন ইয়ানো ওয়ানো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডেকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। একটা মেয়ে আর কত দিকে সামলাবে, একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। দাদা এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে এসো। কি গো বলছি, দেখতে দেখতে আমাদের বিয়ের 10 বছর কেটে গেল। হ্যাঁ 10 বছর দেখতে দেখতে কাটিনি, জামা কাপড় কাচতে কাচতে গেছে, বাসন মাজতে মাজতে গেছে, যার ঘরের পর্দা ঠিক করতে করতে গেছে। যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কি ভাবতেন? বড় হয়ে গরিবদের সাহায্য করব, এটাই ভাবতাম। তাহলে এখন কি ভাবতেছেন? এখন ভাবতেছি আমি নিজেই গরিব। सुनो, हाँ एक बात बताओ, आपके लिए सबसे बड़ा त्योहार कौन सा है? मेरे लिए सबसे बड़ा त्योहार त्योहार तुम ही हो। क्यों? अरे यार तुम्हें रोज मनाना पड़ता है। আম্মা এই নেন আপনার সোনার টুকরার মেয়ে, আমার লাগবে না। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন সেটা তো বলবা। আপনার ফোন যদি বারবার হ্যাং করে তাহলে আপনি কি করবেন? কাস্টমার কেয়ারে গিয়ে ঠিক করে নিয়ে আসবো। আপনার প্রোডাক্ট দিনের ভিতর 32 বার হ্যাং করে, এখন ঠিক করে রাখেন, পরে এসে নিয়ে যাব। আরে জামাই পুরান ফোন যতই ঠিক করো না কেন, হ্যাং তো একটু করবেই। অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। কি কপাল আমার, রাগ করেও একটু শান্তি পাই না। যখনই ভাবি হাজবেন্ডের সাথে আর কথা বলবো না, ঠিক তখনই টাকার প্রয়োজন হয়। হ্যালো, আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে।
এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো? তোমরা কি পারবে কোটিপতিদেরকে রাস্তায় দাঁড় করাতে? হ্যাঁ, এমন কেউ আছে যে পারে। ফুচকাওয়ালারাই কিন্তু পারবে কোটিপতিদেরকেও বাটি হাতে রাস্তায় দাঁড় করাতে। চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি, তা কোথায় ঘুরাইছিল? ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। আচ্ছা, আমি তো তোমার এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা জানি না, ইংলিশে বলেন। হাউ আর ইউ? গাজীপুর। আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গারমটকায়। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। জানো মায়া, তোমার হাতের 12 ভেজালের সবজিটা দেখতে বিশ্রী হইলো, খাইতে কিন্তু অনেক মজা। হ্যাঁ, একেবারে তোমার মতো। ঘরের সব সবজি যখন একটু একটু বেঁচে যায় তখনই 12 ভেজালে সবজি তৈরি হয়। 1 মিনিট, সেটা তো আমিও জানি, কিন্তু আমার সাথে তুলনা করলা কেন? তোমাকে যখন বিধাতা তৈরি করছে না, বেঁচে যাওয়া শাশুড়ি, ননদ, শ্বশুর, জামাইয়ের অবশিষ্ট অংশ দিয়া তৈরি করছে। এই 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 পড়ে যাবেন না কিন্তু। জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর চেয়ারটা ভালো করে ধরে রাখুন কিন্তু। ভাইয়া, শুনছি আপনি নাকি খুব ইন্টেলিজেন্ট। ঠিকই শুনছেন, ছোটবেলার থেকেই ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো অহংকার করি নাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি 3টা দিব। আচ্ছা, আপনার আব্বার নাম কি? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে প্রেম করতে চাই, প্রেম করবেন? শালার বুইড়া খাটা, শরীরের সব চামড়া গেছে দুতরা দিয়া, আইছে প্রেম করতে। আরে ম্যাডাম, প্রেম করেই দেখেন, সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে। আচ্ছা শোনো না, আমার কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? তুমি আমার সাথে যখন ঝগড়া করো না, ওইটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার ঝগড়ার মধ্যে তুমি ভালোবাসা খুঁজে পাও, তাই না? আরে না, ঝগড়া করার পর তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও না, ওইটার জন্যই বেশি ভালো লাগে। আপনি খান কি? গাল দিচ্ছিস? আরে না না না, আমি গাল দিচ্ছি না আপনাকে। আপনি খান কি? আমার গাল দিচ্ছিস? আরে ভাই, মহা মুশকিল। আপনি খান কি, মানে খান কি? ও, সেটা বলবি তো। ভাত আর রুটি। ভাত রুটি? আচ্ছা আচ্ছা। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এই নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটার আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। কি করছো? ওই আমার ইটা সবসময় আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। ও বৌদি, শুনলাম তুমি নাকি হাত দেখতে পারো। হ্যাঁ, পারি মোটামুটি। বলছি বৌদি, আমার হাতটা দেখে বলো না, আমার বাচ্চা কবে হবে? ও, তা বলি ঠাকুরপো, তোমার বিয়ে কম মাস হয়েছে? না বৌদি, বিয়ে তো আমার হয়নি। ঘটে পুরো নিবংশে বিয়ে না করলে তো বাচ্চা মুক্তি হবে নাকি?
আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। ভাবি দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। ভাই, আপনি দুধে ভেজাল দেওয়া শুরু করছেন। উপরে আল্লাহ আছে, তারে তো একটু ভয় পান। ভেজালের কথা আপনার মুখে মানায় না। টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন। আল্লাহ কান, আপনি নিজে ভয় পাবেন। ও তো আপনার কপাল ভালো, আমি কমেন্টস করি নাই। তোমাদের মধ্যে কে সব থেকে অলস, তাকে এই আইফোনটা গিফট করব। আমি কি তুমি হাত তুলো নাই কেন? আমার হাত তুলতে কষ্ট হয়। আমার ভুঁড়িটা না কোনো মতেই কমছে না, কারণ ও আমার খুব বিশ্বস্ত বন্ধু, তাই কোনো মতেই ছেড়ে যেতে পারছে না। তোমাদের কি এরকম বিশ্বস্ত বন্ধু আছে? তুমি না আর আমারে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমার আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো যে তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? কি বলে? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও, আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আমি इसका पति है। তোমারে বিয়ে না করিয়া একটা গাধারে বিয়ে করলেও জীবনে সুখ শান্তি পাইতাম। তাইলে একটা গাধারই বিয়ে করতে, আমারে বিয়ে করে অশান্তি করতেছো কেন? তুমি পেপারে এগুলা কি ছাপাইছো? যারা বোন নিয়ে অশান্তিতে আছে তারা তোমার সাথে যোগাযোগ করবে। 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে। হ্যালো ভাই, বউ নিয়া বিরাট অশান্তিতে আছি, এমন পরামর্শ দেন যেন শান্তিতে থাকি। ভাই, আপনি এক কাজ করেন, তালাক দিয়ে দেন। হ্যাঁ, কে? আমরা সিআইডি থেকে এসেছি। কি দরকার? আপনার সঙ্গে একটু কথা বলা প্রয়োজন। আপনারা কজন আছেন? আমরা 3 জন আছি। তো নিজেদের মধ্যে কথা বলুন না, আমাকে ডাকছেন কেন? এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। স্বাধীনতার দিনে আমি যদি তোমাদেরকে একটু কোনো আনন্দ দিয়ে থাকি, তাহলে আমার থেকে খুশি আর কিছু হবে না। তো অবশ্যই কমেন্টে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো। এইভাবে হাসতে থাকুন আর সুস্থ থাকুন।